এই দুনিয়াতে হেদায়েতের মালিক কোনো মানুষ নয়, একমাত্র আল্লাহ। আমার আপনার নবীজিকেও আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন নাই যে তিনি চাইলেই কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা আমার আপনার নবীকেও দেন নাই, কেননা আমার আপনার নবী হেদায়েতের মালিক নয়, হেদায়েতের একমাত্র মালিক হলেন আল্লাহ। তাহলে প্রথম কথা, আমরা তো কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, জান্নাতেও নিতে পারবো না। বিষয়টার মূল কথা হলো নিজে নেক আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবা, অধীনস্থদেরকে নেক আমল করানোর জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা তুমি করবা। কারণ কোন বাবা যদি চিন্তা করে আমি ফজরের নামাজ পড়ব, সন্তানটা ঘুমায়া আছে, আজকে থেকে এক কাজ করব, আমি আমার 2 রাকাত ফজরে ফরজ সালাত আদায় করব, সাথে সাথে ছেলের 2 রাকাত ফরজও পড়ব, কাজ হবে? ছেলের নামাজ বাবা পড়লে হবে না, ছেলের রোজা বাবা করলে হবে না। তবে কি করতে হবে? ছেলে যেন নামাজ পড়ে, বাচ্চা যেন, মেয়েটা যেন নামাজ পড়ে, রোজা রাখে, এইভাবে ছেলে মেয়েকে গড়ে তুলতে হবে। তার মানে আমি আপনি আমার আপনার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, তবে বাঁচানোর জন্য যা করার নির্দেশনা ইসলাম দিয়েছে সেই বিষয়গুলো মান্য করে আমার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার আদেশ যিনি দিয়েছেন তিনি কে?